মরতে দেরি, বাড়িওয়ালারা কবরস্থানে নিয়ে যেতে দেরি করে নাই, নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করে নাই, নির্মমতার পরিচয় দিতে দেরি করে নাই। যার অর্থে এই অট্টালিকাটা তৈরি হলো, দীর্ঘদিন যিনি এই অট্টালিকাটার ভিতরে ছিলেন, হায় মরার পরে যদি একটা কামরার ভিতরে কবর দিত, তাইলে ও তো শুয়া শুয়া দেখতে পারতো, ঠিক না? আর না হইলে বাড়ির বাউন্ডারির ভিতরেই যদি দেওয়ালের পাশে কবর দিত, তাও তো দেয় না। তাইলে বোঝা গেল দুনিয়া বড় নিষ্ঠুর। 60-70 বৎসরের দুনিয়া চলে যাব। ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাকে বটে, এই জন্যই হস্তক্ষেপ করেন না। আর না হইলে সত্য এটাই, 24 ঘন্টা নুন কার খাই? ও যুবক, রাগ হয়েও না। বিসিকের মানুষগুলা বলেন, ব্যক্তিত্ব আগে না অস্তিত্ব আগে? কোনটা? ব্যক্তিত্ব আগে? এই অস্তিত্বটা কার দেওয়া? এটাকে কর্মযোগ্য কে রাখছে? তাইলে নুন ডেলি কতটুকু খাই? আরে নুন বোঝেন? কতটুকু আল্লাহর নুন খাই ডেলি? গুণ কতটুকু গাই? কতটুকু গুণ গাই? ও যুবক বলো না, তোমাকে কর্মযোগ্য কে বানাইলো? কর্মযোগ্য কে রাখলো? যদি অসুস্থতা দিয়ে বিছনায় ফালায় রাখতো, কি করতে? কি করার ছিল? অভিযোগ, থানায় কেস, কোর্টে যায় আপিল, র্যাবের কাছে নালিশ, কি করার ক্ষমতা ছিল? অস্তিত্বটাকে দিল। কর্মযোগ্যকে বানাইলো। কর্মযোগ্যকে রাখতেছে। কতটুকু নুন খাই? গুণ কতটুকু গাই? গুণ তো গাই না আল্লাহ। চলেন দেখি জান্নাতের একটু ধারণা দিয়া কার মনে এই আগ্রহ জাগে যে আমি চাই আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনো। এই আগ্রহটা কার মনে পয়দা হয়? একটু জান্নাতের ধারণা দিয়া দেখি। আল্লাহ কিন্তু জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। কিনবে কে? ক্রেতার কারণে কিন্তু অনেক সময় জিনিসের দাম বেড়ে যায়, ঠিক না? কি সত্য তো না? মনে হয় বুঝাইতে পারি না। ক্রেতার কারণে অনেক সময় জিনিসের দাম। ক্রেতাকে আল্লাহ কিনবে কাদেরকে? কি দেখা কিনবে? রং দেখা। কি দিয়া কিনবে? জান্নাত দিয়া। এই কটা কথা মনে রাখতে হবে, তাহলে বুঝে আসবে। আল্লাহ আমাদেরকে কিনতে চায়। কে? আল্লাহ কিনবে। আল্লাহ ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ কোরআনে ঘোষণা দিতেছে, আমি কিনতে চাই তোমাদেরকে, কিন্তু রং দেখা কিনবো, জান্নাতের বিনিময়ে কিনবো, দুনিয়ার কোন কাগজের টাকার বিনিময়ে না। আফসোস, আমার জাতির যদি জান্নাত বুঝে আসতো। দুনিয়ার এই পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুশক আর জাফরানের। কি? মুশক আর চিনেন? মুশক তো চিনেন না, জাফরানও চিনেন না। ধারণা কোত্থেকে নিবেন? যাক, আজকে যে নেটে দেখেন, নেটে সার্চ দিলে পাবেন, জাফরানের বাগান পর্যন্ত পাবেন, ক্ষেত পর্যন্ত পাবেন। যদি পারতাম তাহলে একসাথে নিয়ে যেয়ে দেখায় নিয়ে আসতাম। শত শত মাইল আছে স্পেনে জান্নাতের জাফরানের বাগান। তো আল্লাহ জাফরানের মাটি আর মুশক মিশ্রিত করে জান্নাতের মাটি বানাবে। মাটি, এই পচা মাটি না,
আওয়াজ না করি, আওয়াজ, তাইলে কথা বুঝে আসবে না, তাইলে হট্টগোল হবে, কথা দিলে গাঁদবে না। পায়ে হাত রাখি, কেউ আওয়াজ না করি। দ্বিতীয়, দুনিয়ার বিল্ডিং এর মতো জান্নাতের বিল্ডিং না। জান্নাতের বিল্ডিং বানাবে আল্লাহ সোনা রূপার ইট দিয়া, দুটাকে জুড়বে, দুনিয়ার সিমেন্ট দিয়া না, মুষ্ট দিয়া আল্লাহ দুটাকে জুড়বে। দুনিয়ার এই ছোট ছোট তালা হবে না, 20 তালা বানাই তো কত ভাব দেখায়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি রে। 20 তালা বানাই কি, 20 তালা টাওয়ার বানাই কত? আর জান্নাতের 1 তালা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, এতটুকু দূরত্ব। সিঁড়ি বাইতে হবে না, সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। কি দিয়া? মন দিয়া চলবে। দুনিয়ায় ফল হয় কিসের গাছে? কাঠের গাছে দুনিয়ায় ফল হয়, ঠিক না? কিসের গাছে? সত্য তো। জান্নাতে ফল হবে সোনার গাছে। আপনি যদি বলেন সোনার গাছে ফল হবে কি করে, তাহলে আমি প্রশ্ন করি কাঠের গাছে ফল হয় কি করে? কাঠের গাছে যদি ফল হইতে পারে, তাহলে ফল তো আর কাঠ না। ফল কি কাঠ? গাছটা না কাঠ? তো জান্নাতের গাছটা হবে সোনার, ফল তো ফলই হবে, ফল তো ফলই হবে। তো জান্নাতে ফল হবে সোনার গাছে। দুনিয়ায় তরুলতা ফুল হয়, দুনিয়ার লতা পাতায়, ঠিক না? জান্নাতে ফুল হবে সোনার লতা পাতায়। কেমন হবে? দুনিয়ার ফল কাঠে হয় বিদায় একটা স্বাদ, একটা মজা, একটা ঘ্রাণ থাকে, একটা রং, একটা স্বাদ আর একটা ঘ্রাণ থাকে, ঠিক না? কিসে হয়? কাঠে হয়, ঠিক না? কাঠের কেজি কত? 10 টাকা। 40 টাকা মন হইলে, ঠিক না? কি লাকড়ির মন কত? 400 টাকা। তাহলে 10 টাকা কেজি। সোনার কেজি কত? কত? মাইনা নিলাম 1 কোটি টাকা, ঠিক না? 10 টাকা যেটা মন কেজি, ওইটাতে একটা ঘ্রাণ, একটা রং, একটা স্বাদ হয়। আর জান্নাতেরটা হলো কেজি, হলো 1 কোটি টাকা। এই জন্য ওটার ভিতরে ঘ্রাণ হবে 70টা, স্বাদ হবে 70টা, কালার হবে 70টা। প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? এখন কয়বার করেন? কয়বার? মনে হয় একবারও হয় না। শীতের সময় মাঝে মাঝে 2-3 দিনও একটা চলে, ঠিক না? আর জান্নাতে ডেলি কয়বার চেঞ্জ হবে? এই সুতার কাপড় না, আল্লাহ নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়ে আমাদের পোশাক বানাবে। তাইলে কেমন আলো হবে? এই আলো না, এটারে আলো বলে না, কেননা সূর্য উঠলে এটা আর চোখে দেখা যায় না, বিদায় এটা আলো না। আলো হলো আল্লাহ নূরের সুতা দিয়া যেটা তৈরি হবে, ওটা হবে আলোর সুতা দিয়া পোশাক বানাবে। জান্নাতে দর্জি নাই, ডেলি আল্লাহ 70 জোড়া নতুন নতুন বানায়া ডেলি পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই,
যে পুরানটা ময়লা হয়ে গেলে আবার ধুইয়া ইস্তারি করে পড়বো, এই সিস্টেম জান্নাতে নাই। প্রতিদিন নতুন নতুন পড়বে, কোনো ওয়াশিং মেশিন নাই। বলবেন যেটা পুরান হয়ে গেল এটা কি আলমারিতে রাখবো? না, জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। পুরান কাপড় রাখা যাবে না। আজকে যেটা পড়বে ওটা শেষ, কালকে নতুন আল্লাহ বানায়া পাঠাবে। ডেলি 70,000 আইটেম খাবে, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? হ্যাঁ, কি দিয়া হয়? চলেন দেখাই যে আল্লাহ এক ফোঁটা পানিকে এত সুন্দর মানুষ বানাইতে পারে, এত সুন্দর মানুষ বানাইতে পারে যে যুবতী দেখা ওড়না পেঁচায় ঝুলতে চায়, আবার যুবক দেখা বিষের বোতল ডগডগে পান করতে চায়। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। এক ফোঁটা পানির থেকে কে বানাইছে? তাইলে ওই আল্লাহ সব পারে না? পারে না? আরো প্রমাণ দিব। ফুটি ছাড়া যে আল্লাহ আকাশ দাঁড় করে রাখতে পারে, সে কি কুদরত দিয়া পোশাক আর পাক করে খানা বানাইতে পারে না? তো ডেলি জান্নাতে 70,000 আইটেম আছে। বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাতে পেশাব পায়খানা হবে না। আমাদের জমিনটা বেশি দুর্গন্ধ হয়েছে এটার কারণে, নাইলে আমাদের জমিনটা এত দুর্গন্ধ ছিল না, ঠিক না? কি বিসিকে যদি পানি আটকায়া যায় তাহলে সব আতরের ঘ্রাণ বাহির হইতে থাকে, ঠিক না? কি সত্য না? তো জান্নাতে পেশাব পায়খানা হবে না, খাবে, ঢেক দিবে, খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। পেশাব পায়খানা জান্নাতে না। চিরদিন যুবক থাকবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন থাকবে, মৌত কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরুদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোন দিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোন দিন নিয়ামত কমবে না। শারীরিক ভাবে প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা গুণ দিবে। কয়টা? আল্লাহ তাউলি আদম 60 জিরাআ, সবাই আমরা 120 ফিট লম্বা হব, 7 ফিট সিনাটা চওড়া হবে। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের দিলের ভিতরে সেট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এখন কয়জনের? ওই সময় আপনি কইবেন একজন লই তো মাথা নষ্ট, ঠিক না? 100 হইলে কি অবস্থা হবে, ঠিক না? এই জন্যই তো প্রত্যেক ঘন্টায় 4 বার 14 তারিখ হবে। কয়বার? 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 4 বার। ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? কয়বার? ডেলি। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বুঝে টুঝে না। প্রতি 15 মিনিট পর পর ভিডিও কল আসবে, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে, দেখা যায়। এখন তো পিস পিস ঘুরাও আছে, এই বছর অনেকে পিস পিস ঘুরাও লেখাইতে পারে না, I.U। 1 বছর পুরা পিস পিস ঘুরছে, কিন্তু তারপরও লেখাইতে পারে না I.
মনে হয় বোঝে নাই, ঠিক না? ওইখানে প্রতি 15 মিনিট পর পর ভিডিও কল আসবে, আয় আমার কাছে দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। কি দিয়া বানাইছে জানেন? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছে, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে, যেইখানে গালে তাকাইবা তোমার ছবি দেখা যাবে। সৌন্দর্য আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এখন দুনিয়ার উপরে এইভাবে ধরে, টর্চ লাইটের মতো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যদি একটা হাসি দেয়